নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ডোজার ইউটিউব চ্যানেল। আমরা আজকে শুরু করব নতুন একটি কনসেপ্ট, সায়েন্স। সায়েন্স কি জিনিস? সায়েন্স 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 কথাটি কোথা থেকে এসেছে? সায়েন্স কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দের কথা ল্যাটিন শব্দ থেকে এসেছে সায়েন্স কথাটি। সায়েন্স কথার অর্থ হচ্ছে টু নো। টু নো তার মানে হচ্ছে সায়েন্স মানে হচ্ছে আরো জানা। সায়েন্স মানে হচ্ছে আরো জানা। এবার এই সায়েন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সায়েন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সায়েন্সকে আমরা নরমালি তিন ভাগে ভাগ করতে পারি। নরমালি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে বায়োলজি। আর ম্যাথ যেটা, সেটাকে আমরা বলি ফর্মাল সায়েন্স। ম্যাথকে আমরা পিওর সায়েন্সের মধ্যে ধরি না। ম্যাথকে আমরা কি বলি? ফর্মাল সায়েন্স। তাহলে সায়েন্সকে আমরা কয় ভাগে ভাগ করছি? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তাহলে ফিজিক্স, এই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স তাহলে কি হচ্ছে? ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এখানে ফিজিক্স মানেটা কি? ফিজিক্স ফিজিক্স আমরা কাকে বলবো? ফিজিক্স আমরা কাকে বলবো? যে জিনিসকে নরমালি আমরা যে জিনিসকে ছুঁয়ে দেখতে পারি, যে জিনিসকে আমরা ছুঁয়ে দেখতে পারি, সেটা হচ্ছে ফিজিক্স। মানে ফিজিক্স তাহলে কি হচ্ছে? যে জিনিসকে আমরা ছুঁয়ে দেখতে পারি। যেমন আমার হাতে এই পেনটি আছে, এই বোর্ডটি আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফিজিক্স। তাহলে ফিজিক্স যদি আমরা ছুঁয়ে দেখতে পারি, তাহলে আমরা কেমিস্ট্রিকে কি বলবো? কেমিস্ট্রিকে বলবো এই যে আমাদের এই পেনটা একটা ফিজিক্স। এই পেনটা কোন কোন জিনিস নিয়ে তৈরি, পেনটা কি কি জিনিস নিয়ে তৈরি, সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রিতে শিখতে পারি। আর ফিজিক্সটা যে জিনিসটা আমরা ছুঁয়ে দেখতে পারি সেটা বললাম। আর ফিজিক্সের মধ্যে আমাদের কি কি আছে? ফিজিক্সের মধ্যে আছে যেমন মেকানিক্স, সাউন্ড, মেকানিক্স, সাউন্ড, লাইট, ইলেকট্রোমেকানিক্স, ইলেকট্রিসিটি, হিট, টেম্পারেচার, এরকম সব কিছু আছে আমাদের ফিজিক্সের মধ্যে। তাহলে কেমিস্ট্রি আমরা কাকে বলছি? কেমিস্ট্রি বলছি ফিজিক্স, যে জিনিসটাকে আমরা ছুঁয়ে দেখতে পারি। আর যেটাকে আমরা ছুঁয়ে দেখছি সেই জিনিসটা কি কি নিয়ে তৈরি। যেমন জল, জল হচ্ছে আমাদের কি? জলকে আমরা ছুঁয়ে দেখতে পারি, আমাদের জলটা হচ্ছে আমাদের ফিজিক্স। কিন্তু জল আমাদের হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণে তৈরি, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি। ওখানে আমরা জল জানতে পারি, জল হচ্ছে, কেমিস্ট্রিতে আমরা জানতে পারি জল হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। আর ফিজিক্সে আমরা জানতে পারি শুধুমাত্র জলই আছে। জলটা কি নিয়ে তৈরি সেটা আমাদের ফিজিক্স থেকে জানতে পারবো না, সেটা জানতে গেলে আমাকে কেমিস্ট্রিতে যেতে হবে। অর্থাৎ ফিজিক্স হচ্ছে যে জিনিসকে আমরা ছুঁয়ে দেখতে পারি, আর কেমিস্ট্রি হচ্ছে সেই জিনিসটা আমার কি কি পার্টিকেল নিয়ে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্স, এই কেমিস্ট্রি। তাহলে আমরা পরবর্তীতে ফিজিক্সের কিছু জিনিস দেখে নেব। আজকে আমরা শুরু করব সায়েন্সের ফিজিক্স। ফিজিক্সের কিছু জিনিস দেখে নেব। তাহলে আজকে আমরা শুরু করব ফিজিক্স। ফিজিক্সে সবার প্রথমে আমরা যেটা দেখব, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এখানে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি কি আছে, বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো রাশিকে আমরা বলছি ভৌত রাশি, বা যে যে রাশিকে আমরা মেজার করতে পারছি তাকে আমরা বলি কি? ভৌত রাশি। তাহলে কি হচ্ছে এটা? পরিমাপযোগ্য যে কোনো রাশি।
তাহলে পরিমাপযোগ্য যে কোনো রাশিকে আমরা বলছি ভৌত রাশি। যেমন যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলো হচ্ছে ভৌত রাশির উদাহরণ। এবার আমরা দেখব ভৌত রাশি। ভৌত রাশি এগুলো দৈর্ঘ্য, ভর, সময় এগুলো সব পরিমাপ করতে হবে। এখানে সংজ্ঞায় আছে কি পরিমাপযোগ্য যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। এগুলো পরিমাপ করতে হবে। পরিমাপ করার জন্য আমার কি দরকার? একক বা ইউনিট। একক কাকে বলে? একক কাকে বলছে? পরিমাপের পদ্ধতিকে একক বলছে। পরিমাপের পদ্ধতিকে ইউনিট বলে। ইউনিট মানে হচ্ছে একক। তাহলে পরিমাপের পদ্ধতিকে যদি একক বলা হয়, পরিমাপের পদ্ধতি তাহলে কয় ভাগে ভাগ করব? এখানে পরিমাপের পদ্ধতিকে আমরা 3 ভাগে ভাগ করব। এক হচ্ছে সি জি এস, 2 হচ্ছে এম কে এস, 3 হচ্ছে এফ পি এস। এখানে আমরা দেখেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি কি? দৈর্ঘ্য, ভর, সময়। এই দৈর্ঘ্য, ভর, সময়কে আমরা প্রাথমিক একক বলবো। তাহলে আমরা প্রাথমিক একক কাকে বলবো? প্রাথমিক একক আমরা কাকে বলছি? দৈর্ঘ্য, ভর আর সময়। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? দৈর্ঘ্য, ভর আর সময়। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? দৈর্ঘ্য। সি সি মানে হচ্ছে দৈর্ঘ্য, সি মানে হচ্ছে সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের একক আমরা কি লিখব সিজিএস পদ্ধতিতে? সেন্টিমিটার। এই সি এর পুরো নাম হচ্ছে সেন্টিমিটার। শুধু যদি আমরা পুরো নামটা মনে রাখতে পারি তাহলে আমাদের কোন পদ্ধতিতে কোনটার একক কি প্রাথমিক এককগুলি আমরা খুব সহজেই বের করতে পারবো। জি, ভরের একক কি? ভরের একক গ্রাম। জি এর পুরো নাম হচ্ছে গ্রাম। আর এই এস সময়ের একক কি? সেকেন্ড। এই এস এর পুরো নাম হচ্ছে সেকেন্ড। তাহলে খুব সহজে আমরা বের করতে পারলাম সিজিএস পদ্ধতির পুরো নাম হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। খুব সহজে বের করে নিতে পারলাম। তারপর আমরা দেখব এমকেএস পদ্ধতিতে। তাহলে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক এম এর পুরো নাম হচ্ছে মিটার। আর ভরের একক কি? মিটার কে আছে, কে তে আছে কিলোগ্রাম, আর এসে কি? এসে সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যের একক এমকেএস পদ্ধতিতে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। তারপরে আছে কি পদ্ধতি? এফপিএস। এফ এর পুরো নাম কি? এফ এর পুরো নাম ফুট, অর্থাৎ দৈর্ঘ্যের একক ফুট। পি এর পুরো নাম কি? পি এর পুরো নাম হচ্ছে পাউন্ড। পাউন্ডকে আমরা এলপি দ্বারা ডিনোট করি, সেটাকে আমরা কি বলছি? ভরের একক পাউন্ড। আর সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। এখানে আমরা খুব সহজেই দেখে নিতে পারলাম দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি, এই সিজিএস পদ্ধতি যেটা আছে সেটা কোথাকার পদ্ধতি, এমকেএস পদ্ধতি যেটা আছে সেটা কোথাকার পদ্ধতি, এফপিএস পদ্ধতি যেটা আছে সেটা কোথাকার পদ্ধতি। এই সিজিএস পদ্ধতিটা হচ্ছে ফ্রান্সের পদ্ধতি, এর জন্য এটাকে ফ্রেঞ্চ সিস্টেম বলা হয়। এফপিএস পদ্ধতিটা হচ্ছে ব্রিটিশের পদ্ধতি, এর জন্য এটাকে ব্রিটিশ সিস্টেম বলা হয়। আর এমকেএস কে আমরা 1960 সালে জেনেভাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট বলে একটা সম্মেলন হয়েছিল, যেখানে এই এমকেএস পদ্ধতিকে মডিফাই করে ইন্টারন্যাশনাল একটা পদ্ধতি চালু করা হয়েছিল, সেটার নাম হচ্ছে এসআই। অতএব এমকেএস পদ্ধতিকে আমরা এসআই পদ্ধতি বলতে পারি। এমকেএস পদ্ধতির মডিফাইড রূপ হচ্ছে এসআই, কারণ আমাদের ফ্রান্সে গেলে সেন্টিমিটারে মাপা হচ্ছে দৈর্ঘ্য, আর ব্রিটিশে গেলে ফুটে মাপা হচ্ছে দৈর্ঘ্য। এই জন্য সবাই মিলে একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং আসে, যেখানে সারা পৃথিবীতে একই এককে আমাদের মাপা হবে। সেই এককটি হচ্ছে এমকেএস বা এসআই। সবকিছু পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমাদের মিটার মিটারই থাকবে, কিলোগ্রাম কিলোগ্রামই থাকবে, সেকেন্ড সেকেন্ডই থাকবে। সেক্ষেত্রে আমাদের এমকেএস পদ্ধতিকে মডিফাই করে এসআই পদ্ধতি রূপে 1960 সালে জেনেভাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট বলে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে আমাদের এই এমকেএস পদ্ধতিকে মডিফাই করে এসআই পদ্ধতি রূপে চালু করেছিল।
তাহলে এখান থেকে আমরা ইউনিট থেকে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, ইউনিট কি কত রকমের আছে? ইউনিট হচ্ছে মূল একক, আর একটা আছে লব্ধ একক, আর একটা আছে সম্পূরক কোণ বা সম্পূরক একক। মূল একক কাকে বলে, লব্ধ একক কাকে বলে? মূল একক সেটাই, ভালো করে শুনবে তোমরা ভিডিওটি দেখার সময়, মূল একক হচ্ছে সেটাই যে এককটি অন্য কোনো এককের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে তাকে আমরা কি বলছি? মূল একক। মূল মানে হচ্ছে মূল বা ফান্ডামেন্টাল ইউনিট, সেটা যে এককটি হচ্ছে অন্য কোনো এককের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে মূল একক। লব্ধ একক কাকে বলে? একের বেশি মূল একক নিয়ে গঠিত একককে বলছি আমরা লব্ধ একক। আর সম্পূরক কোণ কাকে বলছি? যেটা মূল এককও না লব্ধ একক না, তাকে আমরা বলছি সম্পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পারলাম? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, ইউনিটের তিন প্রকার ইউনিট আছে, মূল একক, লব্ধ একক আর সম্পূরক কোণ। পরিমাপের পদ্ধতি সিজিএস, এমকেএস, এফপিএস। তারপর আমরা কোনটা কোথাকার সিস্টেম সেটা আমরা দেখলাম, যেমন সিজিএস পদ্ধতি ফ্রান্সের সিস্টেম, ব্রিটিশ পদ্ধতি এফপিএস পদ্ধতি ব্রিটিশের সিস্টেম, আর এমকেএস পদ্ধতিকে মডিফাই করে আমরা এসআই করলাম 1960 সালে জেনেভাতে। এগুলো সরাসরি আমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে। আমাদের চ্যাপ্টারের নাম চলছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এখান থেকে আমরা পরবর্তীতে কয়েকটি জিনিস আমরা দেখে নেব যাতে আমাদের কনসেপ্টগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়। তাহলে আমরা কি দেখলাম? ইউনিটকে ক ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। এক হচ্ছে ফান্ডামেন্টাল বা মূল, দুই হচ্ছে লব্ধ, আর তিন হচ্ছে সম্পূরক। এই তিন ভাগে আমাদের ইউনিটকে ভাগ করা যাচ্ছে। মূল এককের উদাহরণ কি কি আছে? মূল একক দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো মূল একক। এগুলোকে আমরা আরেকটা কি বলতে পারি? প্রাথমিক একক। এই প্রাথমিক একক ছাড়া আরো চারটি মূল একক আছে, সেগুলি হলো তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ। তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন প্রাবল্য, আর একটা কি আছে? পদার্থের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? আমরা যখন আমরা মেজার করব, সমস্ত ইউনিটগুলো আমরা এসআই পদ্ধতিতে মাপবো। কোনো পদ্ধতি যদি উল্লেখ না থাকে, আমরা সমস্ত কিছু এসআই পদ্ধতি ধরে নেব। কারণ এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কি? কেলভিন। দীপন প্রবাহের একক কি? ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে আমরা সিডি দ্বারা ডিনোট করি। আর পদার্থের পরিমাণের একক কি? মল। এগুলো আমাদের প্রাথমিক মূল একক এগুলো আমাদের সবসময় জানা উচিত। অর্থাৎ তাহলে মূল একক কটি আছে? 7টি। আর লব্ধ একক কি আছে? মূল একক ছাড়া বাকি সবই লব্ধ একক, শুধুমাত্র দুটি বাদ দিয়ে। একটা হচ্ছে কোণ, যেটাকে আমরা সম্পূরক এককের মধ্যে ধরবো, আর একটা হচ্ছে ঘনকোণ। কোণের একক কি? রেডিয়ান। আর ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? কোণ আর ঘনকোণ বাদ দিয়ে, আর এই কোণ ঘনকোণ ছাড়া সমস্ত মূল একক বাদ দিয়ে বাকি সব একক হচ্ছে লব্ধ একক। খুব সহজে আমরা দেখে নিতে পারছি মূল একক কি, লব্ধ একক কি, সম্পূরক একক কি। তারপর আমরা দেখেছিলাম পরিমাপের পদ্ধতি। পরিমাপের পদ্ধতি কোনটাকে বলছে? পরিমাপের পদ্ধতি কাকে বলছে? পরিমাপের পদ্ধতি হচ্ছে একককে বলছে, কারণ পরিমাপের পদ্ধতিকে আমরা কি জানি? একক। তাহলে পরিমাপের পদ্ধতিগুলো কি কি দেখেছিলাম আমরা? সিজিএস, এমকেএস বা এসআই, আর একটা আছে এফপিএস। তাহলে সিজিএস, এমকেএস আর এফপিএস। তাহলে সিজিএস পদ্ধতিটা কোথাকার পদ্ধতি দেখলাম? ফ্রেস পদ্ধতি।
এপিএস পদ্ধতিতে কোথাকার দেখলাম ব্রিটিশ পদ্ধতি, এমটিএস পদ্ধতিতে কোথাকার পদ্ধতি, এমটিএস পদ্ধতি হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতি। ঠিক আছে গাড়িগুলো না ওহো মেট্রিক পদ্ধতি, এই মেট্রিক পদ্ধতিকে আমরা মডিফাই করে কি করেছিলাম, এসআই তে কনভার্ট করেছিলাম। এটা হচ্ছে 1960 জেনেভাতে, জেনেভাতে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন আমরা এসআই পদ্ধতি মেইনটেস পদ্ধতিকে মডিফাই করে এসআই করেছিলাম। তারপরে এখান থেকে আমরা কয়েকটি জিনিস দেখছি। তাহলে এখান থেকে আমরা কি দেখেছিলাম, সিজিএস পদ্ধতির পুরো নাম কি, সি হচ্ছে সেন্টিমিটার, জি হচ্ছে গ্রাম, আর এস হচ্ছে সেকেন্ড। এমটিএস পদ্ধতি কি দেখেছিলাম, এম হচ্ছে মিটার, কে হচ্ছে কিলোমিটার এই কিলোগ্রাম, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে এম হচ্ছে মিটার, কে হচ্ছে কিলোগ্রাম, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে এপিএস পদ্ধতি কি দেখলাম, এফ হচ্ছে ফুট, পি হচ্ছে পাউন্ডাল, আর এস হচ্ছে সেকেন্ড। এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখে নিয়েছি। সিজিএস পদ্ধতির পুরো নাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমটিএস এর এম মিটার কিলোগ্রাম সেকেন্ড, এপিএস এর ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ডেরাইভড ইউনিটের কয়েকটি উদাহরণ দেখে নিই, বা ডেরাইভড ইউনিটের মানে হচ্ছে লব্ধ একক, লব্ধ এককের কয়েকটা উদাহরণ দেখে নিই। এর থেকে আমাদের সমস্ত কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ডেরাইভড ইউনিট, আমরা সবার প্রথমে দেখি দূরত্ব কি জিনিস। দূরত্ব কি জিনিস, দূরত্ব কি জিনিস আর সরণ কি জিনিস। দূরত্ব আর সরণ এই দুটোর মধ্যে পার্থক্য কি। এখানে চারটে বিন্দু দিয়ে দিলাম, এ বি সি ডি, আর একটা বিন্দু দিয়ে দিলাম ই। এখান থেকে আমার ডেস্টিনেশন যদি বলে দেয় এ বিন্দু থেকে আমি ডি বিন্দুতে যাব, এ বিন্দু থেকে আমি ডি বিন্দুতে যাব, আমি কতগুলো রাস্তা অবলম্বন করতে পারি, আমরা কতগুলো রাস্তা অবলম্বন করতে পারি। এ থেকে প্রথমে সি তে যেতে পারি, সি থেকে ডি তে যেতে পারি, তারপরে এ থেকে বি তে যেতে পারি, বি থেকে ই তে যেতে পারি, ই থেকে ডি তে আসতে পারি, এ থেকে বি তে যেতে পারি, বি থেকে সি তে ডি তে আসতে পারি, এ থেকে ই তে যেতে পারি, ই থেকে ডি তে আসতে পারি। আর একটা রাস্তা আছে, এ থেকে ডি আমরা সরাসরি যেতে পারি। এখানে যদি বলে দেয় কোনটাকে দূরত্ব বলবো কোনটাকে সরণ বলবো, এখান থেকে আমরা খুব সহজেই দেখে নেব। এ আর বি এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে সরণ, আর বাকি সব হচ্ছে আমার দূরত্ব। তাহলে এ আর ডি এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম যে দূরত্বটা পাচ্ছি, বা ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে একই দিকে যাচ্ছে, সেটা কোনো দিকের পরিবর্তন করছে না। এখানে কোয়ান্টিটিতে আমরা আরেকটা জিনিস দেখে নিই। কোয়ান্টিটিতে আরেকটা জিনিস আছে, কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি। রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখান থেকে স্কেলার রাশি কাকে বলছে, যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলছে। তাহলে যে রাশির মান আছে কিন্তু দিক অভিমুখ নেই, তাহলে তাকে আমরা কি বলছি, স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলছি, মান আছে অভিমুখ আছে সবই আছে। তাহলে মান অভিমুখ সবই আছে, তাকে আমরা কি বলছি, ভেক্টর রাশি। এখান থেকে আমরা দূরত্ব কাকে বলছি, এখানে দূরত্ব, এই ক্ষুদ্রতম দূরত্বটা বাদ দিয়ে বাকি সব আমাদের দূরত্ব। এই ক্ষুদ্রতম দূরত্বটাও আমাদের দূরত্ব, কারণ এ থেকে ডি পর্যন্ত যেতে সে কিছুটা রাস্তা কভার করছে। যদি কোনো রাস্তা কভার করে থাকে সেটাকে আমরা সবসময় দূরত্ব বলবো, কিন্তু দূরত্বের সঙ্গে সঙ্গে এ থেকে ডি পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা সরণ বলবো। তাহলে এ থেকে ডি যেটা সরাসরি রাস্তা সেটা হচ্ছে আমার সরণ, বাকি সব হচ্ছে আমার দূরত্ব। তাহলে দূরত্ব কাকে বলছি আমরা, দূরত্ব হচ্ছে সেটাই, কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমি যতগুলো রাস্তা অবলম্বন করব প্রত্যেকটা রাস্তায় হচ্ছে আমার দূরত্ব। সেটা যে কোনো রাস্তায় হোক না কেন, সরল রেখাও হতে পারে, ঘুরে ঘুরেও হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। আর সরণ হচ্ছে সেটাই হবে দুটো বিন্দুর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম যে দূরত্বটা সেটা হচ্ছে সরণ। তার মানে আমরা কি বলছি, দুটো বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা সরণকে আমরা দূরত্ব বলতেই পারি, কিন্তু দূরত্বকে আমরা সরণ বলতে পারি না ক্ষুদ্রতম দূরত্বটা ছাড়া। তাহলে আমরা কি লিখতে পারি এখানে,
সরণকে আমরা দূরত্ব বলতেই পারি, কিন্তু দূরত্বকে আমরা সরণ বলতে পারি না। তাহলে এখান থেকে আমরা দূরত্ব কি জিনিস, সরণ কি জিনিস দেখে নিলাম। তাহলে এখান থেকে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি হবে? এখান থেকে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি হবে? বলো ওই যে যার মান আছে আর দূরত্ব আর সরণের মধ্যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি? তাহলে সরণ হচ্ছে স্কেলার রাশি, সরণ স্কেলার রাশি। আর দূরত্ব ভেক্টর রাশি। কেন? কারণ সরণ তো একটাই, শুধু এখানে কি একটা বলেছে? স্কেলার। সরণের মানেটা হচ্ছে একটা দিক আছে। ক্ষুদ্রতম দূরত্ব। হ্যাঁ। ক্ষুদ্রতম দূরত্ব এখান থেকে এ বি সি ডি, এ থেকে ডি তে যাওয়ার তো অনেকগুলো রাস্তা আছে। হ্যাঁ। এ আর ডি এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম রাস্তা কোনটা? এটা কর্ণ। তাহলে এ আর ডি এর মধ্যে ক্ষুদ্রতম রাস্তা যদি এটা হয় তাহলে এটা কি বলবো? আমি সরণ বলবো। সরণ বলবো। তাহলে সরণ কি? সরণের একটা মান আছে m, কিন্তু অভিযোগ নাই। সরণের একটা মান আছে m, এটা তো একই দিকে যাচ্ছে। হ্যাঁ। এটা একই দিকে যাচ্ছে, তার মানে কি একটা অভিমুখেই যাচ্ছে, উল্টো পাল্টা কোনো দিকে যাচ্ছে না। তার মানে কি এর অভিমুখও আছে, এর অভিমুখও আছে। তাহলে ভেক্টর রাশি কি হবে? এখানে সরণ হবে ভেক্টর রাশি, আর স্কেলার রাশি কি হবে? দূরত্ব স্কেলার রাশি। কারণ স্কেলার রাশির দূরত্ব প্রথমে নর্থ ইস্টে যাচ্ছিল, তারপরে সেখান থেকে আবার উল্টে চলে এসেছে সাউথ ইস্টে। তাহলে কি হচ্ছে? দিকের কোনো ঠিক ঠিকানা থাকছে না দূরত্বের জন্য। তাহলে দূরত্বকে আমরা কি বলছি? মান ঠিক আছে, এখানে একটা m ডিসটেন্স কভার করছে, এখানেও একটা m ডিসটেন্স কভার করছে, মান ঠিকই পাচ্ছি, কিন্তু কোনো নির্দিষ্ট দিক পাচ্ছি না। সেই জন্য আমাদের দূরত্ব কি হচ্ছে? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে কি? ভেক্টর রাশি। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম এটা। দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। বুঝতে পেরেছেন? তো সরণ বেগ ত্বরণ হ্যাঁ ভেক্টর রাশি। হ্যাঁ। আর দৈর্ঘ্য সময় কেন্দ্র ফল। তাহলে আমরা কয়েকটা একক দেখে নিই। প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈর্ঘ্যের একক। সবগুলো আমরা এসআই পদ্ধতিতে দেখব। দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। ভরের একক কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। এখানে আমরা একটু আগে কি দেখলাম? দৈর্ঘ্য। তাহলে দূরত্বের একক কি হবে আমাদের? আর সরণের একক কি হবে? দূরত্বের একক কি হবে? সরণের একক কি হবে? দূরত্বের একক হবে মিটার, সরণের একক হবে মিটার। কারণ সরণটাও তো একটা নির্দিষ্ট দূরত্ব, আর দূরত্বটা তো কোনো দূরত্ব নেই। আমি এ থেকে ডি বিন্দুতে যাব, এরকম ভাবে ঘুরে ঘুরে যেতে পারি, এটাও দূরত্ব। অর্থাৎ এখানেও কোনো একটা ডিসটেন্স কভার করছে, ডিসটেন্স মানে সেটা হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্বের একক কি? মিটার, সরণের একক কি হবে? মিটার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দূরত্ব আর সরণ সবার একক কি হবে? মিটার। খুব সহজে আমরা লিখতে পারছি। তাহলে এরপরে আমরা একটা জিনিস দেখে নিই, বেগ কাকে বলে আর দ্রুতি কাকে বলে? দ্রুতি কাকে বলে আর বেগ কাকে বলে? আমাদের বেগ কাকে বলবো? সময়ের সাপেক্ষে আমরা যতটা সরণ কভার করছি, বেগ। আমরা কি জানি? বেগ ভেক্টর রাশি। এখানে দূরত্ব আর সরণের মধ্যে ভেক্টর রাশি কোনটা? সরণ ভেক্টর রাশি। অর্থাৎ বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে সরণটাকে কভার করতে হবে। আর দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। তাহলে দূরত্বটা কি রাশি ছিল? স্কেলার রাশি ছিল। তাহলে দ্রুতি যদি কভার করতে হয় তাহলে আমাকে দূরত্ব কভার করতে হবে। তাহলে বেগকে আমরা কি লিখব? বেগকে আমরা লিখব সরণ বাই সময়। তাহলে সময়ের সাপেক্ষে আমার সরণ কভার করছে, আর দ্রুতি কি লিখছি? দ্রুতিকে লিখব আমরা দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারলাম? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি মানে হচ্ছে দূরত্ব, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি মানে হচ্ছে সরণ। তাহলে সময়ের সাপেক্ষে যতটা সরণ কভার করছে সেটাই হচ্ছে বেগ, আর সময়ের সাপেক্ষে যতটা দূরত্ব কভার করছে সেটা হচ্ছে দ্রুতি। তাহলে যার সাপেক্ষে কভার করে সেটা সবসময় ভগ্নাংশের নিচে বা হরে আসে। আমরা অঙ্কের ক্ষেত্রেও দেখে নিয়েছি, ফিজিক্সের ক্ষেত্রে আমার সেম জিনিস। দ্রুতি কাকে বলছে? তাহলে সময়ের সাপেক্ষে যে দূরত্ব অতিক্রম করছে, কার সাপেক্ষে অতিক্রম করছে? এখানে সময়ের সাপেক্ষে, অর্থাৎ সময় হবে নিচে, দূরত্ব হবে উপরে। তাহলে এখানে কি লিখতে পারছি আমরা? বেগের একক কি? বেগের একক আমরা কি লিখতে পারছি? বেগ।
বেগ মানে কি সরণ, সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে বেগের একক কি লিখতে পারছি আমরা মিটার বাই সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি লিখব, দূরত্বের একক কি মিটার আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে দূরত্বের এককও যা মিটার পার সেকেন্ড আর দ্রুতির এককও যা মিটার পার সেকেন্ড, বেগের এককও মিটার পার সেকেন্ড। আমাদের দুটোর একক আমাদের সেম হয়ে গেল। তাহলে এখান থেকে পরবর্তীতে আমরা আরো একটা জিনিস দেখতে পাই, ত্বরণ। ত্বরণ কাকে বলছে, ত্বরণ। ত্বরণ মানে কি জানি আমরা, ত্বরণ মানে আমরা জানি, ত্বরণের সংজ্ঞাটা আমরা জেনে নিই, সময়ের সাপেক্ষে বেগ, সময়ের সাপেক্ষে আমার বেগ যে যতটা পরিবর্তন হচ্ছে, যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। তার মানে কি কার সাপেক্ষে হচ্ছে, সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে আমার কি হচ্ছে, বেগ পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন হচ্ছে। বেগের মানে কি জানি আমরা, বেগ পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে বেগ বাই সময় আমি লিখতে পারি ত্বরণকে। তাহলে বেগ মানে কি জানি আমরা, বেগ মানে জানি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে তো আর কি আছে, ত্বরণ মানে কি বেগ বাই সময়, মানে বেগ মানে সরণ বাই সময়, বাই আছে আর একটা সময়। তাহলে ত্বরণ সমান সমান আমরা কি আসছে, সরণের একক কি মিটার আর সময় ইনটু সময় মানে হচ্ছে পার সেকেন্ড স্কয়ার। তাহলে সময়ের স্কয়ার, তার মানে আমরা কি লিখতে পারি ত্বরণের একক, একবার আমরা কি লিখতে পারছি এখানে, ত্বরণের একক লিখতে পারি কি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ত্বরণের সংজ্ঞাটা কি লিখলাম আমরা, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার হচ্ছে আমার কি ত্বরণ। তাহলে আমরা খুব সহজে দেখে নিতে পারলাম ত্বরণ, দ্রুতি, বেগ। তাহলে মন্দন কি হবে, মন্দন হবে মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে। সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন আর সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ। তাহলে ঋণাত্মক ত্বরণ হচ্ছে মন্দন আর ধনাত্মক ত্বরণ হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনও মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে। তাহলে এখান থেকে আমরা আরো কয়েকটি জিনিস দেখে নিই, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন। এরপর আমাদের আসবে বল, চাপ, ঘনত্ব। ঘনত্ব আমরা দেখে নিই সবার আগে। ঘনত্ব, ঘনত্ব মানে আমরা কি জানি, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। এবার ভরের একক আমরা দেখে নিয়েছি, ভরের একক কিলোগ্রাম, কিলোগ্রাম। এবার আয়তনের এককটা কি হবে, আয়তন আমাদের কখন তৈরি হয়, যখন আমাদের যে কোনো একটা কোনো কিছুর ভেতরে আমরা কোনো জিনিস রাখতে পারি, মানে কোনো একটা পাত্র, পাত্রের ভেতরে আমরা, পাত্রের ভেতরের দিকে যদি আমরা কোনো কিছু রাখতে পারি তখন হবে সেটার আয়তন। অর্থাৎ সেটা রাখতে গেলে মিনিমাম 3টে বাহু আমার প্রয়োজন, মিনিমাম আমার 3টে বাহু প্রয়োজন। যেমন একটা বিন্দুর সাপেক্ষে আমার মিনিমাম 3টে বাহু প্রয়োজন। যদি আমাদের এরকম একটা যদি আমাদের ইয়ে থাকে, পাত্র থাকে, তাহলে এটাকে আমরা মিনিমাম একটা বিন্দুর সাপেক্ষে 3টে বাহু দিয়ে আমরা একটা পাত্র তৈরি করতে পারছি। মিনিমাম 3টে বিন্দু একটা বিন্দুর সাপেক্ষে। অর্থাৎ 3টে বিন্দু মানে কি, এটার একটা আয়তন আছে, এটার একটা দৈর্ঘ্য আছে, এটার একটা দৈর্ঘ্য আছে, এটার একটা দৈর্ঘ্য আছে। তার মানে কি 3টে দৈর্ঘ্যের গুণফল হচ্ছে আমার আয়তন। তাহলে এখানে কি হচ্ছে, আয়তন মানে আমরা কি লিখতে পারছি তাহলে মিটার কিউব। 3টে দৈর্ঘ্যের গুণফল মানে কি মিটার গুণ মিটার গুণ মিটার, তাহলে আয়তনের একক কি হচ্ছে মিটার কিউব। তাহলে আমাদের ঘনত্বের একক কি আছে, ঘনত্ব মানে আমরা ভর বাই আয়তন, তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব হচ্ছে আমার ঘনত্ব। এখানে আমরা খুব সহজেই দেখে নিলাম পরপর। এরপরে আমরা আরো কয়েকটি জিনিস দেখে নেব, যার ফলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আর সমস্ত জিনিস নিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো। তাহলে তারপরে আমরা দেখে নিই বল। বল মানে কি, বল মানে আমরা জানি ভর ইনটু ত্বরণ। ভরের একক কি কিলোগ্রাম, ত্বরণের একক কি, ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব বলের একক কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকেই আমরা বলছি নিউটন। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে আমরা বলছি নিউটন।
তাহলে তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখে নিচ্ছি কার্য বা শক্তি। কার্য বা শক্তি, কার্য বা শক্তি, শক্তি কি জিনিস? কার্য বা শক্তি হচ্ছে বল ইনটু সরণ। এখান থেকে একটা জিনিস দেখে নিই, কার্য আমাদের কাকে বলবো। যদি এই একটা বস্তু আছে, এখানে একটা মানুষ এই বস্তুটাকে ঠেলছে, একটা মানুষ এই বস্তুটাকে ঠেলছে, তো কার্য কখন হবে? যখন সে ঠেলে এই বস্তুটাকে যতক্ষণ এই প্লেস থেকে সরাতে না পারবে, এই জায়গা থেকে সরিয়ে এখানে না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত, বা এখান থেকে সরিয়ে স্থানের যায় মানে ইনিশিয়াল বিন্দু থেকে কোনো পরিবর্তন যতক্ষণ না হবে এই বস্তুটার ততক্ষণ পর্যন্ত কোনো কার্য হবে না। তার মানে আমরা কার্য সমান কি দেখতে পাচ্ছি? বল প্রয়োগে বস্তুর প্রয়োগ বিন্দু সরণ, তাহলে সেটাকে আমরা বলছি কার্য। তাহলে কার্যকে আমরা কি বলবো? বল প্রয়োগ করছে কিন্তু সরণ হচ্ছে, তখনই হবে কার্য। যতক্ষণ পর্যন্ত কোনো সরণ হবে না ততক্ষণ কোনো কার্য হবে না। তাহলে কার্য সমান কি লিখতে পারি? বল ইনটু সরণ। বলের একক কি দেখলাম আমরা? নিউটন। আর সরণের একক কি? সেকেন্ড। এই সরণের একক কি? মিটার। সরণের একক মিটার। তাহলে নিউটন মিটারকে আমরা কি লিখতে পারি? নিউটন মিটারকে আমরা জানি হচ্ছে জুল। নিউটন মিটারকে আমরা বলি হচ্ছে জুল। তারপর আমরা আরেকটা জিনিস দেখে নিই, ক্ষমতা। ক্ষমতা কি জিনিস? আমরা ক্ষমতার একক কি? ক্ষমতা সমান সমান কি জানি? কার্য বাই সময়। ক্ষমতা সমান সমান আমরা জানি কি? কার্য বাই সময়। কার্যের একক কি আমরা দেখেছি একটু আগে? জুল। কার্যের একক দেখলাম জুল, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, এটাকে আমরা কি বলছি? জুল পার সেকেন্ডকে আমরা কি বলছি? ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ডকে আমরা বলছি ওয়াট। খুব সহজে আমরা জিনিসগুলো দেখে নিচ্ছি, নিউটন কি করে আসলো, জুল কি করে আসলো, ওয়াট কি করে আসলো। খুব সহজে আমরা জিনিসগুলোকে বুঝতে পারলাম, নিউটন, জুল আর ওয়াট। তাহলে আয়তন যদি মিটার কিউব হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে আমার মিটার স্কয়ার। এগুলো আমাদের সবারই জানা, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই কারো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।